প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। শসার বাজার কেমন যাচ্ছে আপনার এলাকায় তা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আমার তুষারা শসার প্রজেক্ট। যদিও তুষারা শসাটা শীতকালীন, আমি কিন্তু শীতকালেই লাগাইছিলাম। মানে হচ্ছে জানুয়ারি মাসের ১ তারিখ আমি বীজ বপন করছিলাম। আজকে হচ্ছে মার্চ মাসের ১৮ তারিখ। এই হচ্ছে আমার শসা গাছের বয়স। আজকে হচ্ছে মনে হয় ২৮ বা ২৮ রোজা সম্ভবত, হ্যাঁ। দেখেন আমার তুষারা গাছের যে শসার ফলনটা আসছে যথেষ্ট ভালো আসছে আলহামদুলিল্লাহ। এর আগে আমি হচ্ছে একটা শসা চাষাবাদ করছিলাম, সেটা হচ্ছে মেসি, যেটা হচ্ছে এসিআই না লালতির কোম্পানির, এটা আমার ঠিক মনে নেই। তেমন ফলন পাই নাই। তো সেই তুলনায় ফলনও আলহামদুলিল্লাহ যথেষ্ট পেয়েছি। তুষারা শসাটা যদি শীতকালে হয় তাহলে সবচেয়ে ভালো হয়। তো গরমকালে হওয়ার কারণে কি হয়েছে যে এবার খাতা কলমে তো শীতকাল ছিল, কিন্তু পরবর্তীতে জানুয়ারি মাসের ১৫ তারিখের পরে তো শীত শেষ হয়ে গেছে। তো যার কারণে কি হয়েছে, গাছে পর্যাপ্ত পরিমাণে ডাউনি মিলভিউ রোগের আক্রান্ত হয়েছে এবং থ্রিপসে প্রচুর আক্রমণ করছিল, যার কারণে আমার পাতা কুঁকড়ায় গেছে। থ্রিপসটা সরাইতে পারছিলাম, কিন্তু ডাউনি মিলভিউটা আর সরানো হয় নাই, মানে এটা আর ভালো হয় নাই, যার কারণে ফলন একটু কম, তবে যথেষ্ট আলহামদুলিল্লাহ ফলন পাইছি। আপনারা কোন জাতের শসা চাষ করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার এলাকায় শসার বাজার কেমন, ঈদ উপলক্ষে বাজার বাড়ছে কিনা কমছে তা জানাবেন। আমার এলাকায় আসলে বাজারটা খুব বেশি সুবিধাজনক না। কারণ হচ্ছে কি, ধরেন পাইকারে যে শসাগুলো নিয়ে আসে, রিজেক্ট শসা ধরেন তারা হচ্ছে ১৫ টাকা ২০ টাকা কেজি ছাইড়া দেয়, যার কারণে আমরা আর বেশি বিক্রি করতে পারি না। আমাদের ভালো শসাটাও লাস্টে মনে করেন বাধ্য হয়ে ২০ টাকা কেজি বিক্রি করা লাগে। এমনিতে বাজার হচ্ছে ২৫-৩০-এ বাজার যাচ্ছে, মানে খুচরা বাজার। দোয়া করেন যেন শসা প্রজেক্টে লস থেকে বের হতে পারি। আপনারা যদি একটু দূরেরটা দেখেন, যে ওই সাইড দিয়ে আরেকটা শসা প্রজেক্ট আছে, যেটা হচ্ছে ঈদ উপলক্ষে লাগাইছিলাম স্মার্ট বয়ের শসা, ওইটাতে আমি ফলন পাই নাই, গাছটা নষ্ট হয়ে গেছে আর দামও কমে গেছে। সবকিছু মিলায় মনে করেন অবস্থাটা খুব বেশি সুবিধাজনক না। আর শসার যে পুরোপুরি আপডেট তা আপনাদেরকে জানানো হবে, কত খরচ গেছে না গেছে। তবে এটাই কি জানেন, ১০ টাকা পর্যন্ত খরচ পড়ে গেছে এক একটা গাছে। ১,০০০ গাছে প্রায় ১০,০০০ টাকা খরচ গেছে। কিন্তু কোন ক্ষেত্রে কোনভাবে কি খরচ গেছে তা সব নিয়ে একটা অ্যাভারেজ ভিডিও হবে ইনশাল্লাহ।